আল্লাহ হলাম রাস্তা, সকল মানুষের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি। এবার বান্দা যখন বলে ঠিক আছে আল্লাহ আপনাদের দয়ালু কেমন দয়ালু বলেন, কেমন দয়ালু বলেন, আমরা কেমন দয়ালু, আল্লাহ কেমন দয়ালু শুনবেন। আল্লাহ তাআলা কেমন দয়ালু, এই যে রহমানুর রহিম, এটার ব্যাখ্যা করতে যায় আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারির ভিতরে একটা ঘটনা আনছেন। আল্লামা জিন্নুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন নদীর কাছার দিয়ে হাঁটতেছেন সকালবেলা। আমরাও কিন্তু সকালবেলা নদীর কাছার দিয়ে হাঁটে দিচ্ছি না, বেশিরভাগ এখন আমরা সকালবেলা হাঁটি। কারণ হলো আমাদের দেশে যে পরিমাণ ডায়াবেটিস, সকালবেলা না হাঁটলে হয় না। কিন্তু আগের যুগে ওলামায়ে কেরাম আল্লাহর ওলিরা সকালবেলা হাঁটতেন, আর আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর সৌন্দর্য নিয়ে তারা চিন্তা ফিকির করতেন। আল্লাহ বলেন সিবাগাতাল্লাহ আমার আহসান মিনাল্লাহ সিবাগা, আমি আল্লাহ আমার তরফ থেকে কত রকমের আল্লাহ তাআলা সৃষ্টি যে নাজিল করেছেন সেটা কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন দয়ালু, কেমন দয়ালু। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। সকালবেলা আল্লাহর ওলি যখন নদীর কাছে দিয়ে হাঁটেন, হাঁটতেছেন আর চিন্তা করতেছেন যে আল্লাহ যে বলেন রহমান, আল্লাহ যে বলেন রহিম, কেমন রহিম। আমরা যদি কোনো গহীন জঙ্গলের ভিতরে আমরা বিপদে পড়ে যাই, যেখানে কোনো মানুষ নাই, একজন মানুষ বিপদে পড়ে গেলে আরেকজন মানুষ তাকে সাহায্য করার জন্য চলে যায়, কথা ঠিক কিনা বলেন, চলে যায় কিনা বলেন। কিন্তু এমনও জায়গা আছে যে জায়গার ভিতরে মানুষের সাহায্য সম্ভব হয় না। এমন জায়গার ভিতরে বান্দা যদি কোনো মুসিবতে পড়ে, এই জায়গা থেকে কে হেফাজত করবেন, এটা কিভাবে হেফাজত করবেন, এটা জানার জন্য আল্লামা জিন্নুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা যে রহিম, আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা যে রহমান এবং রহিম এটা কেমন। যখন রাস্তাতে হাঁটতেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে নিয়ে চিন্তা ফিকির করো না, আমার অস্তিত্ব নিয়ে চিন্তা ফিকির করো না, আমার তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো, তবে তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে নিয়ে চিন্তা ফিকির করো না, দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় আমার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো, তবে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাইবা। আল্লাহর যখন আল্লাহ তাআলা মাখলুকের চিন্তা ফিকির করলেন, আল্লাহ তাআলা কেমন দয়ালু, কেমন রহমান, দেখলেন তার সামনে একটা বিষাক্ত বিচ্ছু নদীর কাছার বেয়ে পানির দিকে যাচ্ছেন। জিন্নুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমাদের পানি পিপাসা লাগলে আমরা টিবল চাপ দিয়ে পানি গ্রহণ করি এবং আমরা যে কোনো পন্থায় পানি গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলার হাজারো মাখলুকাত আছে, তাদের এত পানির পিপাসা হয়, তারা কিভাবে পানি পান করবে। হয়তো আল্লাহ তাআলার এই মাখলুক তার পিপাসা নিবারণের জন্য সে নদীর দিকে, পানির দিকে যাচ্ছে, পানির দিকে যাচ্ছে। সংক্ষিপ্ত করে দিচ্ছি, যখন এই চিন্তা করলেন দেখলেন যে না, ঘটনা অন্য। বিচ্ছুটা যখন পানির কাছে গেছে, একটা জোরে হাওয়া এসে একটা পুঁটলি পানা এই বিচ্ছুটার নিকটে নিয়ে আসছে। আসার পরে এই বিচ্ছুটা আর দেরি করে নেই, লাফ দিয়ে পুঁটলি পানার উপরে উঠে বসে গেছে। এবার জিন্নুল মিসরি রহমাতুল্লাহ চিন্তা করলেন, হ্যাঁ কি ব্যাপার, এই বিচ্ছুটা এই পুঁটলি পানার উপরে উঠে বসে পড়লো। এবার দেখলেন যে আরেকটা জোরে হাওয়া এসে এই পুঁটলি পানাটাকে ভাসিয়ে ওই পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এবার আল্লাহ চিন্তা করলেন, আমার দেখা রাখলে এই বিচ্ছুটা এবার থেকে ওই পারে আল্লাহ তাআলা নিতেছেন কেন। আমরা এই নদী পার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষকে বানানোর মগজের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের মগজের ভিতরে দিলেন, আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার মাখলুক যে নদী পার হবে, এই জন্য কিভাবে পার হবে, আল্লাহ তাআলা কচুরি বানাতে অতটা বারণ নাই, মাখলুকাতের সেবার জন্য আল্লাহ কচুরি বানাতে বানিয়েছে।
এবার যখন বিচ্ছুটা ওই পারে চলে গেছেন, এই আল্লাহর ওলি একটা নৌকা নিয়ে বিচ্ছুর পিছন দিকে চলতেছেন। চলার পরে যখন বিচ্ছুটা নেমে গেছেন ওই পারে, আল্লাহর ওলি নেমে গেছেন। আল্লাহর ওলি দেখতেছেন বিচ্ছুটা ওই পারে কিনারায় নেমে আবার চলা শুরু করেছেন। ওই বিচ্ছুর পিছন পিছন আল্লাহর ওলি চলা শুরু করলেন। এবার দেখলেন একটা রাখাল, সে সুন্দর করে টুপি পরিহিত, জুব্বা পরিহিত, গাছের নিচে শুয়ে আছে, আর মাঠের ভিতরে কিছু বকরি ঘাস খাচ্ছে, চড়াচ্ছেন। কোন মানুষজন নাই। ওই বিচ্ছুটাই মানুষের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলেন, এখন যে বিচ্ছুটাই মানুষকে কামড়াবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই বিচ্ছুর হাত থেকে বাঁচানোর জন্য আমাকে এই বিচ্ছুর পিছন পিছন আল্লাহ তাআলা আনছেন। এটা হলো আল্লাহর চিন্তাধারা। কিন্তু আল্লাহ খেয়াল করে দেখলেন এই বিচ্ছুটা এই জন্য আসে নাই, ওই মানুষটাকে একটা বিষয়ের সাপ ধর্ষণ করার জন্য প্রত্যেকে বসে আছে। ওই সাপের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই মাখলুককে এখানে আনছেন। তখন আল্লাহ আমার জিনিস বলেন, ওগো রব্বুল আলামিন, আমার বোঝা হয়ে গেছে দুনিয়ার যে কোনো প্রান্তে হোক মানুষ যদি বিপদে পড়ে মানুষের দ্বারায় নয়, আপনি যে কোনো মাখলুকের দ্বারা আল্লাহ আপনি মানুষকে সাহায্য করতে পারেন। এই জন্য আল্লাহ বলেন, আমি এমন দয়ালু, এমন দয়ালু, এমন রহমান, পৃথিবীর মানুষ যে কোনো প্রান্তে বিপদে পড়ুক না কেন, ওই মানুষটা যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ওই সাহায্য আমি আল্লাহ তাআলা তাকে করি। বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেন, সেই রবকে আমাদের মানতে হবে কিনা, মানতে হবে কিনা। এদের সন্তান হাজির, যে রব আমাদেরকে বলেছেন যে আমাকে যদি মানতে হয় তাহলে আমি তোমাদেরকে একটা কাজের জন্য পাঠিয়েছি, সেটা হলো আমার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যাকাত, এগুলো আমাদেরকে পালন করতে হবে, ঠিক কিনা। সন্তান হাজির, কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি। যে কথাগুলি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।